ভেজাল মশলার রমরমা কারবার চলছে চট্টগ্রামে। বাকুলিয়ায় এমনই এক গোপন কারখানার সন্ধান মিলেছে, যেখানে রাতের আধারে ভুসি, কাঠের গুঁড়া আর ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হতো নানা জাতের মশলা। কারখানা সিলগালা ও মালিককে ১.৫ লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাকুলিয়ার মিয়া খান নগরে এই দোকানে গোপনে উৎপাদন করা হচ্ছিল ভেজাল মশলা। খবর পেয়ে রোববার রাতেই দোকান তালাবদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। যেখানে রং লাগছিল উনি বসে বসে কভার করতেছিল, ওখানে সেখানে আমরা রংটা উদ্ধার করার পর এলাকাবাসী একটা পরে ফার্স্ট ওনার রাস খুলে বলে ওইটাও রং ওনার গোডাউন, এটাও তালা ভাঙি, আমরা তালা ভাঙি ঢুকি, ওখানে আমরা পাই রং, দেন ওনার গোডাউন চেক করি, ওখানে রং পাই। সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম দোকানটি খুলে অভিযান চালায়। মেলে ভেজালের প্রমাণ। ভুসি, কাঠের গুঁড়া ও ক্ষতিকারক রং মিশিয়ে তৈরি করা হতো হলুদ, মরিচ সহ বিভিন্ন জাতের মশলা। জালিয়াতি ধরা পড়ার পর অকপটে নিজের দোষ স্বীকার করেন দোকান মালিক। ১.৫ লাখ টাকা জরিমানা করা হয় তাকে। উনি বললেন যে উনি স্বেচ্ছায় সেটা করছেন এবং জেনে বুঝে শুনেই করছেন, না হলে ওনার ব্যবসা হয় না, ওনার এই যুক্তি। তো উনি এটা 10 বছর ধরেই করছেন। নিজেদের চোখে এমন ভেজালের কারবার দেখে বিস্মিত কয়েক দশক ধরে এই দোকান থেকে মশলা ক্রয় করা ক্রেতারা। এটা আসলে আমাদের সবার শরীরের জন্য ক্ষতিকর। এগুলোর কারণে মানুষের বিভিন্ন ধরনের রোগ হয়। নিচে বসে থাকে, পানির মধ্যে এমনি দিয়ে রাখলে নিচে ওগুলো বসে থাকে, রঙগুলো হাতে থেকে যায় না। খুচরা হিসাবে নিতাম আর কি, নিলে কি মানে তরকারি রান্না করে তরকারি মজা খাইতাম না, ভিতরে লাচা লাচা হয়ে থাকতো তরকারি। বাকুলিয়া, চাকতাই, খাতুনগঞ্জে ভেজাল মশলা তৈরির আরও কয়েকটি কারখানা আছে বলে দাবি স্থানীয়দের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।